নদীর পাড়ের কাছেই ছিল এক কুঁড়ে ঘর। ঘর বলতে মাটির দেওয়াল আর ঘরের চাল। বছরের পর বছর ঝড় বৃষ্টি সয়ে আজও দাঁড়িয়ে আছে। সেই ঘরে থাকতেন এক বৃদ্ধা মহিলা। বয়স তার শরীরে ভারী হয়ে বসেছে, কিন্তু মনটা এখনো শক্ত। এই বৃদ্ধার স্বামী ছিল না, ছিল না কোনো শক্ত সম্বল। তার ঘরে ছিল শুধু দুইজন ছোট্ট শিশু, তার নাতি। ওদের বাবা মা বহু আগেই ইন্তেকাল করেছেন। সেই দিন থেকে বৃদ্ধা মহিলার জীবনটা বদলে গিয়েছিল। নিজের ক্ষুধার চেয়ে সে ওই শিশুদের ক্ষুধাকে বড় করে দেখত। ভোর হলেই তাকে বেরিয়ে পড়তে হতো, কারো বাড়িতে মেজো ঝাড়ু দেওয়ার জন্য, বা কারো বাড়িতে থালা বাসন মাজার জন্য, অথবা কোথাও ছোটখাটো কাজের আশায়। বিনিময়ে কখনো এক মুঠো চাল, কখনো সামান্য আটা, কোনোদিন আবার কিছুই জুটত না। তবুও তিনি কোনো অভিযোগ করতেন না, কারণ তার বিশ্বাস ছিল রিজিক মানুষের হাতে নয়, রিজিক মহান আল্লাহ রব্বুল আলামিনের হাতে। সেই বৃদ্ধ মহিলা এবং তার ঘরে থাকা ছোট্ট দুটি শিশু টানা 3 দিন যাবৎ না খেয়ে রয়েছে। ক্ষুধায় তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছে, কথা বলার শক্তিটুকুও নেই। সকালবেলায় সে সামান্য খাবারের সন্ধানে ঘর থেকে বের হলো। রৌদ্র তখন মাথার উপরে উঠে গিয়েছে, কিন্তু পেটে এক বিন্দু খাবার নেই। অনেক পথ হেঁটে চলছিল সেই বৃদ্ধ মহিলা। ঠিক তখনই পথের ধারের একটি বাড়ি থেকে এক মহিলা তাকে ডেকে বলল, আম্মাজান, একটু কাজ করে দিবেন? আমার ঘরটা পরিষ্কার করতে হবে। বিনিময়ে আমি আপনাকে এক বাটি আটা দেব। আটার কথা শুনে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। শিশু দুটির মুখ ভেসে উঠল তার চোখের সামনে। সে আর এক মুহূর্ত দেরি করল না, মাথা নিচু করে সম্মতি জানালো। ঘরের ভিতরে ঢুকে সে অনেকক্ষণ যাবৎ কাজ করলো। ঘর ঝাড়ু দিল, বাসন ধুলো, উঠানো পরিষ্কার করলো। শরীর তার ক্লান্তিতে ভেঙে পড়ার মতো, তবুও মুখে কোনো অভিযোগ নেই। কাজ শেষ করে সেই মহিলা কথা রাখলো। একটি পাত্রে করে কিছু শুকনো আটার গুঁড়ি দিল। সেই পাত্রটি মাথায় তুলে নিল সেই বৃদ্ধ মহিলা। আজ যেন আল্লাহ তাআলা তার দিকে তাকিয়েছেন। এই সামান্য আটা দিয়েই আজকে শিশু দুটির মুখে সামান্য খাবার তুলে দিতে পারবেন। নিজের বাড়ির পথে রওনা হলো সেই বৃদ্ধ মহিলা। বাড়ির পথটা পড়েছে সমুদ্রের পাশ দিয়েই। দূরে ঢেউয়ের শব্দ শোনা যায়, বাতাস শান্ত, আকাশ পরিষ্কার। সে ধীরে ধীরে হাঁটছে, মাথায় পাত্র নিয়ে। মনে একটাই ভাবনা, আজ আমার শিশুরা খাবে। হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন হঠাৎ এক ঝাপটা বাতাস এলো। কি আশ্চর্য! সে বাতাসের আশেপাশে কোনো ধুলাই উড়ল না, তার কাপড়ের আঁচলও নড়ল না, এমনকি তার চুল পর্যন্ত এলোমেলো হলো না। শুধু তার মাথার উপরে পাত্রে থাকা আটার গুঁড়ো মুহূর্তেই উড়িয়ে নিয়ে গেল। সব শেষ। সে থমকে দাঁড়ালো। কিছুই বুঝে ওঠার আগেই পাত্রটা হালকা হয়ে গেল। হাত বাড়িয়ে সে পাত্রের ভিতরে দেখতে পেল ভিতরে কিছুই নেই। চোখের সামনে অন্ধকার নেমে এলো। হাঁটু কাঁপতে লাগলো। সে বসে পড়ল পথের ধারে, তার বুক ফাটা কান্না। হে আল্লাহ, 3 দিন যাবৎ না খেয়েছিলাম, আজ সামান্য আটা পেয়েছিলাম, তাও উড়িয়ে নিলে। আমার ঘরে যে দুটো ক্ষুধার্ত শিশু অপেক্ষা করছে। কান্না করতে করতে সে আবারও হাঁটতে শুরু করলো। অভিযোগের সুরে সে বলতে লাগলো, এই বাতাস তো তোমারই সৃষ্টি হে আল্লাহ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। আর যদি বাতাসের কোনো ভুল হয়ে থাকে বা বাতাস অন্যায় করে থাকে, তাহলে তার বিচার তোমার কাছেই দিলাম। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন যুগের বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছোট্ট ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি তখনও অল্প বয়সী, শিশু সুলভ চেহারা, চোখে গভীর মনোযোগ। কাঁদতে থাকা বৃদ্ধ মহিলাকে দেখে তিনি থমকে গেলেন। এগিয়ে এসে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, আপনি কান্না করছেন কেন? বৃদ্ধা মহিলা চোখ মুছতে মুছতে সবকিছু খুলে বলল। সে বলতে লাগলো, আমি জানি তোমার কাছে বলে কোনো লাভ হবে না, তাও বলছি শোনো। গত 3 দিন যাবৎ আমি না খেয়েছিলাম। একটি বাসায় কাজ করে সামান্য কিছু আটার গুঁড়ো পেয়েছিলাম। সেই আটার গুঁড়ো মাথায় নিয়ে আমি এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলছিলাম, কিন্তু হঠাৎ করে বাতাস এসে সেই আটার গুঁড়াগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই বাতাসে আমার আটার গুঁড়া ছাড়া আর কিছুই নড়েনি, এমনকি আমার চুল অথবা আমার আঁচলও বিন্দুমাত্র নড়েনি। তাই বুঝতে পারলাম আমার সঙ্গে অন্যায় হয়েছে।
আর বাতাস যেহেতু আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর কাছেই অভিযোগ করেছি। তখন ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম মন খারাপ করে ফেললেন এবং শিশু সুলভ কণ্ঠে তিনি গভীর ধ্যান বোধ নিয়ে বলতে লাগলেন, আম্মাজান, আমার বাবা দাউদ আলাইহিসসালামও আল্লাহর বান্দা। হে আম্মাজান, আপনি যদি চান চলুন আপনার অভিযোগটা তার কাছেই করি। তিনি যদি আল্লাহর কাছে আরজি জানান তাহলে নিশ্চয়ই কোনো সমাধান হবে। বৃদ্ধা মহিলা একটু থমকালেন, চোখে আবারও জল এসে গেল। সে মাথা নাড়ালো সম্মতি সূচক ভঙ্গিতে। এই বলে ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম সেই বৃদ্ধ মহিলাকে নিয়ে তার পিতা হযরত দাউদ আলাইহিসসালামের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ছোট্ট ছোট্ট পা নিয়ে খুব দ্রুত গতিতে তিনি সেই বৃদ্ধা মহিলার সাথে পথ চলছিলেন। তার মুখে গভীর চিন্তার ছাপ। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা পৌঁছে গেলেন বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে। দরবার তখন একেবারেই শান্ত। বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালাম কয়েকজন খাদেম এবং সভা সদস্যগণদের সঙ্গে তিনি রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তখন ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন এবং শিশু সুলভ আচরণের সঙ্গে তার পিতার সামনে গিয়ে তাকে ডেকে বলতে লাগলেন, হে আব্বাজান, আমি ওনাকে আপনার সামনে নিয়ে এসেছি। তার সাথে যেভাবে অন্যায় হয়েছে, আমার অনুরোধ আপনি অবশ্যই এর বিচার করবেন। এই বলে শিশু হযরত সুলাইমান আলাইহিসসালাম খেলার উদ্দেশ্যে মাঠের দিকে চলে গেলেন। দাউদ আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন তার ছেলে কখনোই মিথ্যা বলবে না, কিন্তু তারপরেও ঘটনাটি প্রত্যক্ষভাবে শোনার জন্য তিনি সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, আপনার কি হয়েছে? আপনি কোন বিষয় নিয়ে চিন্তিত? বিষয়টি আমার কাছে খুলে বলুন। তখন সেই বৃদ্ধা মহিলা কম্পিত কণ্ঠে চিন্তিত ভাব নিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আমি গত 3 দিন যাবৎ না খেয়েছিলাম। সকালবেলায় একটি বাসায় কাজ করলে আমাকে সামান্য কিছু আটার গুঁড়ি দেওয়া হয়। সেই শুকনো আটার গুঁড়ি নিয়ে আমি যখন সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটি বাতাস এলো। সেই বাতাস এসে আমার সেই শুকনো আটার গুঁড়ি উড়িয়ে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই বাতাসে আমার চুল অথবা আঁচল, এমনকি আশেপাশে ধুলোবালিও সামান্য পরিমাণে নড়েনি। শুধু আমার মাথায় থাকা শুকনো আটার গুঁড়িগুলি উড়িয়ে নিয়ে গেছে। এবার আপনিই বলুন, এটি কি আমার সাথে অন্যায় হয়নি? বৃদ্ধা মহিলাটি কথা বলার সময় তার অন্য হাত কাঁপছিল, চোখ শুকনো, মুখে ক্লান্তির ছাপ। তখন হযরত দাউদ আলাইহিসসালাম একটু সান্ত্বনা দিয়ে এবং অভয়ের সঙ্গে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আপনি ভয় পাবেন না। আমি আপনার কথা মনোযোগ সহকারে শুনছি। আপনি হয়তো মনে করছেন আল্লাহ আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করেন না। তিনি যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আপনার জন্য কোনো উত্তম পরিকল্পনা হয়েছে, কিন্তু তারপরেও আপনি যেহেতু গত 3 দিন যাবৎ না খেয়ে রয়েছেন, তাই আমার পক্ষ থেকে আপনাকে 2 বস্তা আটা প্রদান করা হলো। আপনি এই আটা নিয়ে আপনার পরিবারের সঙ্গে আহার করুন। এরপরে তিনি তার খাদেমকে ডেকে বলতে লাগলেন, শোনো, 2 জন খাদ্যের ভাণ্ডার থেকে 2 বস্তা আটা নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বাদশার আদেশ মতো 2 জন খাদেম কাঁধে 2টি আটার বস্তা নিয়ে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে রওনা হলেন। বৃদ্ধা মহিলা খুবই খুশি, তার মুখে কোনো অভিযোগ নেই। কিন্তু পথিমধ্যেই ঘটল আরেক ঘটনা। ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম খেলা শেষ করে মাঠ থেকে ফিরে আসছিলেন। পথিমধ্যেই সেই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা। তাকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার পিতা কি বিচার করেছে? তখন সেই বৃদ্ধা মহিলা হাসি মুখে বলতে লাগলেন, বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালাম অনেক উত্তম বিচার করেছেন। আমাকে 1 বাটি আটার বিনিময়ে 2 বস্তা আটা প্রদান করেছেন। আমি তার সুবিচারে অত্যন্ত খুশি হয়েছি। বৃদ্ধা মহিলার কথা শুনে ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। চিন্তার কালো মেঘ তার মুখে ছেয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি আশ্চর্য কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, এটা কোনো বিচার? আটার বিনিময়ে আটা, এই বিচার তো যুক্তিসঙ্গত এবং উত্তম, কিন্তু এখানে বাতাসের বিচার কই? বাতাসের বিচার তো হলো না। নিশ্চয়ই তো সে অন্যায় করেছিল। এই বলে সে বৃদ্ধা মহিলাকে আবারও বলতে লাগলো,
আম্মাজান চলুন, আমার পিতার কাছে আপনি আবারও চলুন, নিশ্চয়ই তিনি বাতাসে বিচার করে দিবেন। ছোট্ট সুলেমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই শিশুসুলভ আচরণ দেখে তিনি একটু মুচকি হাসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, বাবা, তুমি আমার জন্য যতটুকু করেছো আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, আমি এতটুকুই সন্তুষ্ট। তবে ছোট্ট সুলেমান নবী তিনি নাছরবান্দা, তিনি বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আমি বরঞ্চ আমার পিতার কাছেই যাই। এই বলে তিনি ছুটে গেলেন তার পিতা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। তার পিতার কামরায় দরজার সামনে একটু দাঁড়িয়ে আলতো স্বরে ডাক দিলেন, আব্বাজান। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ মেললেন। ছেলের কণ্ঠ শুনতেই তিনি উঠে বসে পড়লেন। সুলেমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ধীরে ধীরে তার কাছে গেলেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, বলো বাবা, তোমার মনে কি কথা ঘুরছে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে ছোট্ট সুলেমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, আব্বাজান, ওই বৃদ্ধা মহিলা আটা পেয়েছে, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি ন্যায় বিচার করেছেন, কিন্তু আমি একটি বিষয় সন্তুষ্ট নই। হে আব্বাজান, যেই বাতাস তার আটার গুঁড়াগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে তার তো কোনো বিচার হলো না। আটা তো ঠিকই ফিরে এলো, কিন্তু বাতাসের কাজে হিসাব কোথায় গেল? এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। পিতার কথার সঙ্গে সঙ্গে ছোট্ট সুলেমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, তাহলে আব্বাজান, বাতাস যদি আল্লাহর সৃষ্টি হয়, আপনি বরঞ্চ আল্লাহর কাছেই বিচার দিন। আল্লাহ নিশ্চয়ই জানেন এই বাতাস কেন এমন কাজ করেছিল। তখন হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, যদি এর পিছনে কোনো হিকমত থাকে আল্লাহ নিশ্চয়ই তা অবশ্যই প্রকাশ করবেন। এই বলে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর দরবারে আরজি জানালেন। ঠিক তখনই আকাশের দিক থেকে এক গায়েবী বার্তা এলো, হে দাউদ, তুমি চিন্তা করো না, বাতাস আমার হুকুমেই চলেছিল, এর প্রতিদান ও হিসাব আমি নিজেই গ্রহণ করেছি। তুমি ধৈর্য ধরো, শীঘ্রই সব স্পষ্ট হয়ে যাবে। এই বার্তা শোনা মাত্রই হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মাথা নত করলেন। সময়ের সাথে সাথে দিন গড়িয়ে সন্ধ্যার দিকে এগোতে লাগলো। ঠিক সেই সময় দূর দিগন্তে থেকে একটি ছোট্ট জাহাজ দৃশ্যমান। জাহাজটি ধীরে ধীরে তীরে ভিড়ল। নাবিকদের মুখে বেঁচে ফেরার স্বস্তি। জাহাজ থেকে একজন বয়স্ক নাবিক নামলো। সেই আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঠিকানা কোথায়? কিছুক্ষণের মধ্যে তারা সকলেই বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে একত্রিত হলো। বয়স্ক বণিক এগিয়ে এলো এবং বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমরা সমুদ্র পথে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। হঠাৎ ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়ে যাই। সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে ওঠে। সেই মুহূর্তে আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করি এবং আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহ যদি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তবে আমাদের জাহাজে থাকা সমস্ত খাবার ও ব্যবসায়িক সামগ্রী আমরা আল্লাহর রাস্তে দান করে দেব। হে বাদশাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ঝড় থেমে গিয়েছে, জাহাজ ডোবেনি, আমরা সকলে বেঁচে গিয়েছি। তাই আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে আপনার দরবারে এসেছি। জাহাজে থাকা সমস্ত খাবার সামগ্রী আমরা আপনার হাতে তুলে দিতে চাই। বণিকরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে এক ফেরেশতা নাজিল হলেন। ফেরেশতা বলতে লাগলেন, হে আল্লাহর নবী, এই খাদ্য সামগ্রী সেই বৃদ্ধা মহিলার জন্য যার আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছিল। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন বাতাসে ঘটনাটি আসলে অন্যায় ছিল না, বরং ছিল এক মহাপরিকল্পনার অংশ। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে এখানে উপস্থিত করার জন্য। পরের দিন যখন বৃদ্ধা মহিলা এলো, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আপনি কোনো ভুল করেননি, বরং আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। শুধু আমাকে এতটুকুই বলুন, আপনি ওই আটার গুঁড়িগুলো নদীর পাড় দিয়ে কাদের জন্য নিয়ে যাচ্ছিলেন? বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমার ঘরে 2টি এতিম শিশু আছে। তারা আপনার নির্ধারিত এক আলেমের কাছে যাবতীয় শিক্ষা গ্রহণ করে। তাদের পিতামাতা দুনিয়াতে জীবিত নেই।
এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আটা হারানো বদলে আপনাকে 2 বস্তা আটা দেওয়া হয়েছিল, আর বাতাসের কাজের বিনিময়ে এই এক জাহাজ খাদ্য সামগ্রী আপনাকে দেওয়া হলো। আসলে ঘটনাটি ছিল এই, বণিকদের জাহাজটি যখন ছিদ্র হয়ে গিয়েছিল এবং তারা বাতাসে ডুবেছিল, তখন আল্লাহর হুকুমে বাতাস ওই বৃদ্ধা মহিলার আটা গুঁড়ি উড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে শক্ত করে ওই জাহাজের ছিদ্র বন্ধ করে দিয়েছিল, যার ফলে জাহাজটি ডুবেনি এবং বণিকটা প্রাণে বেঁচে গিয়েছিল। এই মহৎ কাজের বিনিময়ে আল্লাহ ওই বৃদ্ধার জন্য এই বিশাল পুরস্কার পাঠিয়েছেন। এই কথা শুনে বৃদ্ধা মহিলা সিজদায় লুটিয়ে পড়ল। আর ছোট্ট সুলেমান আলাইহিসসালাম বুঝতে পারলেন আল্লাহর বিচার কখনোই তাড়াহুড়া করে আসে না, কিন্তু তা অবশ্যই পরিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর হয়। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।